এই মুহূর্তে ভিডিওটা হওয়ার সাথে সাথে যারা দেখছেন ভবঘুরে এখন কোথায় আছে, হ্যাঁ ঠিক পর্যটন কেন্দ্র কিনা সেটা দেখার জন্যে খানিকক্ষণ এগিয়ে গেলেন, দেখলেন যে না এ তো তেমন কোথাও যায়নি, এ দেখার কিছু নেই। কিন্তু বারবার বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আগেতে আমি কোথায় আছি কি করছি। বারবার বলি না, পশ্চিমবঙ্গের অমলিন গ্রাম চিত্রগুলো ফুটে ওঠে আমার এই ভবঘুরে ভিডিওতে। এই ভিডিওটা তার মধ্যে স্পেশাল, দেখবেন এবং অনুভব করবেন, আর আপনার গ্রামের ছোটোবেলার কথা স্মৃতিগুলোর কথা মনে পড়বে এই ভিডিওতে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাইকে সুপ্রভাত। আজ 31শে ডিসেম্বর 2023। আমি এসেছি এরাল গ্রামে। সেটা কোথায়? বর্ধমান থেকে পাড়াজ হয়ে অভিরামপুর হয়ে এই এরাল গ্রাম, চারিদিকে ছড়িয়ে আছে বাংলার অমলিন গ্রাম। এই সব নিয়েই আজকের আমার ব্লগটা হবে, আর ফ্যামিলি ব্লগ। আজকে এসেছি মেঘবৃষ্টিদের বাড়ি, তাদের পরীক্ষার প্রস্তুতি চলছে, তারা মাধ্যমিক দেবে। এই সব কিছু নিয়ে আজকের দিনটা, বছরের শেষ দিনটা দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেলের আজকের এই ভিডিওটা। অসাধারণ সুন্দর একটি গ্রাম এই অভিরামপুর গ্রাম। বারবারই আমি আসার চেষ্টা করি এখানে, ভালোও লাগে বলে। গ্রামে ফিরিওয়ালা এসেছে, সেখানে এখন লেপ কম্বল কেনার প্রস্তুতি চলছে। এখন ধান ঝাড়ার সিজন চলছে, প্রত্যেক ঘরে ঘরে ধানের কাজ একটু লেট হয়ে গেছে এবছর যদিও। অসাধারণ গ্রাম্য প্রকৃতির এই অমলিন সুন্দর চিত্র। এই গ্রামগুলো দেখতেই সুন্দর লাগে, দারুণ সুন্দর একটি গ্রাম। আমি দাঁড়িয়ে আছি এরাল গ্রামে। এরাল গ্রামের এটা দক্ষিণ দিক। সেইখানে আমি যে গ্রামটাতে, এর আগে আমি অনেকবার এখানে ফটোগ্রাফি করব বলে এসেছি। তো এই গ্রামটা আমার সবথেকে ভালো লাগা একটা গ্রামের মধ্যে একটা। এখানে পুকুর, মাটির মানুষ এবং চারপাশে যে গাছপালা, বাড়ি ঘর, জীবনযাত্রা একদম লাইভ। আমার এটা ভালো লাগে। গ্রামে এলে এই সব গ্রামগুলোতে ঘুরতেই আমার সবথেকে ভালো লাগে। গ্রামের এই দৃশ্য সবসময় অমলিন দৃশ্য। এই দৃশ্যগুলো ছোটোবেলা থেকেই এই সব নিত্যদিনের কাজগুলো আমি দেখে আসছি, ধান সিদ্ধ, মুড়ি ভাজা, যেসব কাজগুলো। এদিকে যাওয়া এই কালারফুল মাটির বাড়ি। অসাধারণ সুন্দর একটি গ্রাম্য প্রকৃতির মধ্যে আমি এসে পৌঁছেছি। এখনও কুয়াশার রেশ কাটেনি, মাঠে জড়িয়ে আছে কুয়াশা। কি সুন্দর লাগছে, ধোঁয়াটা উঠছে, ধান সিদ্ধ হচ্ছে। আর ধান সিদ্ধের একটা আলাদা গন্ধ আছে। আর এই ধান সিদ্ধের মধ্যে আমরা একটা সময় আলু সিদ্ধও করতে দিয়ে দিতাম, ডিম সিদ্ধ করতে দিয়ে দিতাম। গ্রাম্য প্রকৃতির সরল মানচিত্র এইসব। ছেলেদের এই টলি নিয়ে যে সবাই মিলে আনন্দ করাটা না, আমরাও একটা সময় খুব সুন্দর করে মজা করতাম। আর এই পুকুরটাকে ঘিরে একটা মানুষের জীবনযাত্রা, প্রতিটা ঘাটেই সাথে যুক্ত এক একটা বাড়ি। এই সব জায়গাগুলোতে আমি মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছি এবং জীবনযাত্রার ছবি যতটুকু ফুটে উঠছে সেটাই তোলার চেষ্টা করছি। অত্যন্ত সাধারণ একটি গ্রাম এই এরাল গ্রাম। তার মধ্যে ধান ঝাড়া চলছে। প্রকৃতিতে এখন পৌষ মাস। আমি বেরিয়েছি গ্রামের পথে সাইকেল নিয়ে, যাব এখন অভিরামপুরের দিকে। এটাই তো জীবনযাত্রা, চলেছি ওই দিকেই। সাইকেলে এই মাঠের ভেতর দিয়ে অভিরামপুর 1 কিলোমিটার হবে, আর মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি।
দুদিকে রুক্ষ মাঠ, কোথাও কোথাও আলুর ক্ষেত, আর চারিদিকে শুধু পাখির ডাক আর বাতাসে শীতের পরশ। এই যে বাতাসের শব্দ শোনা যাচ্ছে। সামনের রাস্তায় অবিরামপুরের সাথে মিশেছে এই মাটির রাস্তাটা, আর এই হলো মাঠের শেষ প্রান্ত। অবিরামপুর বাজার থেকে একটু এগিয়ে গুড়মহল, সেলিম ভাইয়ের, এটা শিউলি। সেলিম ভাইয়ের এরকম 3টে জায়গা আছে যেখানে গুড় তৈরি করে। এই হলো সেলিম ভাই। সেলিম ভাই এখন গুড় রেডি করছে। সকালবেলা থেকে জাল দেওয়া হয়ে গেছে, গুড়, ঝোলা গুড়। আর একটা সুন্দর দৃশ্যের সম্মুখীন আমরা। গুড়, এটা পাটালি হবে। ছাঁচে ঢালা হচ্ছে, এটা পাটালি হবে। আমি গুড়মহলে এসেছি সেলিম ভাইয়ের কাছে। যেটা এখন করছে সেটা হচ্ছে গুড় জাল দেয়া হয়ে গেছে, তারপর এটাকে পাটালি করছে। এই পাটালি গুড় ছোট এবং বড় দুটো সাইজেরই হচ্ছে। ওই গুড়টা কিন্তু ভীষণ গরম। তো সকালবেলা কটা থেকে জাল দিতে শুরু হয়েছে দাদা? মোটামুটি 4:30 5টা থেকে শুরু হয়েছে, এখন 9:30 বাজে। তো কতক্ষণ জাল দিয়ে তবে গুড়টা ঘন হয়েছে এবং এটা পাটালি হবে। আর এই গুড়মহলে এসে প্রত্যেকবারে আমি এইটা টেস্ট করে যাই। এই গরম খেজুরে গুড় যেটা পাটালি হচ্ছে তার টেস্ট করছি আমি এই গুড়মহলে। এটা হচ্ছে সেলিম ভাইয়ের এখানে অবিরামপুরে। অনবদ্য টেস্ট। আর গুড়টাকে খুব কাছ থেকে আপনাদের দেখালাম, অসম্ভব অসম্ভব। এই জন্যই বলে খেজুরের গুড়, শক্ত মাটিতে খেজুরের গুড়। গুড়মহলের আরেকটা শাখা অমরাগড়ে, এখানে আরেকটা কেন্দ্র, এখানেও তৈরি হয় গুড়। আমি সেলিম ভাইয়ের সাথে বেরিয়েছি, সেখানেই আমি যাচ্ছি। একটা গুড়মহলে যাচ্ছি আরেকটা। পুকুরের পাড় জুড়ে যে খেজুরের গাছ, আর এটা হচ্ছে সেলিম ভাইয়ের এইখানে তার শিউলিটা। বনশিউলি ফুলের অনবদ্য শোভা, আর তার মাঝখানে এই খেজুরের গুড় প্রস্তুতকারক সেলিম ভাইয়ের আড্ডাখানা, যেখানে গুড় তৈরি হয় খেজুরের রস থেকে, খেজুরের গুড়। আর এখানে আছে প্রচুর গাছ, এখানে গুড় তৈরি হচ্ছে, আমি সেই ব্যাপারটাও দেখাবো। এই যে ওখানে যেটা অবিরামপুরে দেখলাম তার প্রসেসটা এখানেও চলছে। তো এইটার জন্যই আজকে বেরিয়ে পড়া বছরের শেষ দিনে। খেজুরের গুড় এখনও গরম, এই যে ধোঁয়া উঠছে। আচ্ছা, এখানে পাটালি কালারটা একটু সাদাটে দেখলাম, তার কারণটা কি? সাদাটে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেলিম ভাইয়ের এই মহল্লাটা আপনাদের দেখাবো, চারিদিকে খেজুরের গাছ। ভাইয়ের সাথে বেরিয়েছি একদম পুরো খেজুরের গাছের যে খোঁজ জায়গা, যেখানে খেজুর রসটা পাওয়া যায় যে গাছগুলো থেকে, সেই গাছের জায়গাতে। খুব ছোট ছোট গাছ, অথচ দেখুন আমার চারপাশে সেগুলো থেকে তৈরি হবে খেজুর। এখন অবশ্য কলসি টাঙানো নেই, হ্যাঁ সামনের দিকে আছে না? এখানে এই বাগানে সেলিম ভাই কতগুলো গাছ আছে এইটাতে? 400 মতো গাছ আছে এখানে। সেলিম ভাইয়ের আছে প্রায় 300-400টা খেজুর গাছ। আর আগেও বলেছি, খেজুর গাছ যত বড় হবে তত তার রসের পরিমাণটা বেশি হবে। গাছ পরীক্ষাটা একটা বেশ দারুণ ব্যাপার, বিশেষ করে খেজুর গাছ। হ্যাঁ, অবশ্যই প্রচুর লোকজন লাগে এইসব কাজে, দক্ষ কর্মীর দরকার হয়। অসম্ভব সুন্দর একটা বাগান এই সেলিম ভাইয়ের এই জায়গাটাতে। আমি ভাবতেও পারিনি যে এই জায়গাটাতে এত ভালোভাবে খেজুর গুড় তৈরি করার জন্য যে গাছ,
আছে। কত ছোট ছোট গাছ, কত সুন্দর ব্যবস্থাপনা, গাছগুলোকে চেয়ে চেয়ে তৈরি করা হয়। এই বাগানটাতে 3 বছর, বাহ সাধারণ। এই পদ্ধতিটা আমার দারুণ লেগেছে, যেখানে গাছে উপরে উঠতে হচ্ছে না, পুরো সুতো দিয়ে রস এসে পড়ছে। একদম দেখাই এই জায়গায়। সেলিম ভাইয়ের এই ব্যাপারটা কিন্তু দারুণ লাগলো, গাছেই উঠতে হচ্ছে না। প্রচুর প্রচুর খেজুরের গাছ দুপাশে পুকুরের ধারে। সেলিম ভাই বলুন, জিরন কাঠ ব্যাপারটা কি গো? জিরন কাঠের রস বলে, রস যেটা বলে আপনার, হ্যাঁ, আমরা একটা গাছকে 5 দিন রেস্ট দেওয়ার পরে আমরা আবার নতুন করে হাঁড়ি লাগাই, চোখ কেটে। আচ্ছা, ওই তারপরে হ্যাঁ বিকেলে টাঙিয়ে দিই, হ্যাঁ, আর ভোরে খুলে নিই। হ্যাঁ, ওটা হচ্ছে জিলিং কাঠের রস বলা হয়। আচ্ছা। এবার তারপরে আবার রস ঝরতে থাকবে, হ্যাঁ, ওটা আমরা আবার হাঁড়ি লাগিয়ে দেবো। আচ্ছা, ওই একদিন টেঙে নেওয়ার পরে হ্যাঁ, যদি শীত ভালো থাকে আমরা 3 দিন রস পাই। এটাকেই বলে জিরন কাঠ। রসটা হচ্ছে জিলিং কাঠ। প্রথম রসটা হচ্ছে জিরন কাঠ। জিলিং কাঠের অর্থ হচ্ছে যেটা আপনারা আমরা রেস্ট দিয়ে, যেটা 5 দিন রেস্ট দেওয়ার পরে যে চোখটা কেটে হাঁড়ি লাগায়, ওইটা হচ্ছে মানে শুকনো চোখের রস হচ্ছে জিলিং কাঠ। খেজুর গাছ, তার মাঝে দেখতে পাওয়া যাচ্ছে বনশিউলি ফুলের শোভা। আর সেলিম ভাই এই বিরাট এলাকায় প্রচুর গাছ, প্রায় 450-র ওপর গাছ আছে, এই খেজুর গাছ আছে এই পুকুরটার পাড়ে। এখানে এই যে হাঁড়িগুলো ভেজাতে দেওয়া আছে, নতুন হাঁড়ি তো খেজুরের রসটা টেনে নেবে বলে ওগুলোকে ভিজাতে দেওয়া আছে। এইগুলোতেই যাবে নলেন গুড়। এই যে পাটালি খোলা হচ্ছে, সেটাও দেখাতে পারবো। ওই দেখেন পাটালিগুলোকে, ব্যাস এই পাটালি গুড় তৈরি হয়ে গেছে। বেশ দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে গেল পাটালি গুড়। আমরা লাইক করব। আজকে সেলিম ভাইয়ের কাছ থেকে গুড় নিলাম। এই যে এটা আছে কত, 4 কেজি, আর এটা আছে 4 কেজি, টোটাল 8 কেজি গুড় কিনেছি। 250 টাকা করে প্রতি কেজি। গরুকে খেতে দিচ্ছে মৃণালদা। আমাদের বর্ষ শেষের পিকনিকটা আজকে হচ্ছে মৃণালদাদের গ্যারেজে। পিকনিকটা হচ্ছে এইখানে, পিকনিক হচ্ছে আমাদের আজকে বর্ষ শেষের পিকনিক। এই গ্যারেজ ঘরের মধ্যে আমাদের পিকনিক আজকে বর্ষ শেষের। শুভ, মৃণালদা, আমরা সবাই, মৌ আছে। তো আজকের দুপুরটা আমাদের এখানে খাওয়া দাওয়া, আমরা সবাই ফ্যামিলি পিকনিক। এটা আমাদের বাড়ির ভেতরে সব ধরনের সবজির মোটামুটি চাষ করেছো, দেখতে পাচ্ছি পেঁয়াজ, লঙ্কা, লেবু। দারুন দারুন দারুন। এই যে কুমড়ো, গ্রেট গ্রেট। এইরকম গ্রামে বারবার আসাটা আমাকে তাগিদ অনুভব করি আমি এখানে এইসব গ্রামগুলোতে। আর এই সুন্দর গলির মধ্যে দিয়ে যে যাত্রাপথ, সেসব নিয়েই আমার ভিডিও, আমার গ্রাম চিত্র। এই গ্রামের মধ্যে এই যে মাটির বাড়ি, দেয়ালে ঘুঁটে দেওয়া আছে। এসেছিলাম মৃণালদাদের বাড়ি আজকে 31শে ডিসেম্বর। পিকনিকের খাওয়া দাওয়ার হবে, ওখানে রান্না টান্না ওরা করছে, আর আমি আর ও দুজনে বেরিয়ে পড়েছি গ্রামটা ঘুরবো বলে। এবারে আর অন্য কোথাও নয়, এই গ্রামে এখনও যে ধরনের মাটির বাড়ি এবং তার সুন্দর নিকানো উঠোন, সব কিছু মিলিয়ে এই ভিডিওটাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। সব গ্রামের মধ্যে না সত্যিকারের প্রাণ আছে, প্রাণ আছে বলেই এইসব গ্রামগুলো এখনও মানুষজনের আন্তরিকতাটা খুঁজে পাওয়া যায়। কি সুন্দর করে সাজানো ঠাকুরঘর, দেখতে পাচ্ছেন? লক্ষ্মী, মা কালী, জগন্নাথ, রাধিকা,
লক্ষ্মী, কি সুন্দর, খুব সুন্দর করে সাজানো ঠাকুর ঘর। আমাদের পিকনিক হচ্ছে, আমাদের পাঁপড় ভাজা চলছে এখন, এরপর খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, এরপর শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া। আজকে কি কি দিদি রান্না হয়েছে বলো? আজকে রান্না হয়েছে স্যালাড, হ্যাঁ হ্যাঁ বেগুন ভাজা, হ্যাঁ মটন, হ্যাঁ, চিকেন, পাপড় ভাজা, এলাহি আয়োজন। খেতে খেতে দেখা যাবে সবাই আছে। আজকে মেঘ, হ্যাঁ, তার মধ্যে বৃষ্টি। এদিকে আয়, আমার কাছে আয় একবার। এখানে মেঘকে দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিকে দেখা যাচ্ছে। আজকে বৃষ্টি সামনের মাসে কি বলতো দেখি, ওদের দুজনের পরীক্ষা। মেঘের খাওয়া হয়ে গেছে, মেঘকে দেখা যাচ্ছে না, ও পড়তে লেগে গেছে। বৃষ্টিও পড়বে, মাধ্যমিক পরীক্ষা। আপনাদের শুভকামনা। এবার ভাত বাড়া হবে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে, এবার আমিও বসবো। বলবো, হ্যাঁ, মহুয়া তুমি শুভ দুজনে আমাদেরকে পরিবেশন করো। আজকের পিকনিকের দ্বীপ্রাহরিক আহার শুরু হয়েছে, আমরা সবাই খেতে বসে গেছি। হ্যাঁ, তো খাওয়া শুরু হোক। শাক, বেগুন ভাজা, স্যালাড, ভাত দিয়ে শুরু হয়েছে। খাসির মাংস, আরও অনেক কিছু আছে, সব কিছু চলবে। আরে বাপরে বাপরে বাপরে, মাটন, গুড। তো খাওয়া দাওয়া করা যাক, ভিডিওটা এগোতে থাকি। আর এইরকম ফ্যামিলি গেট টুগেদার 31 ডিসেম্বরে কড়া খালি হয়ে গেছে। ও কি সুন্দর খাওয়া দাওয়া। আজকের পিকনিকে খাওয়া দাওয়া, লাস্ট খাওয়া দাওয়া দিদিরা বসেছে, মহুয়া বসেছে, শুভ, মৌ আর ও বসেছে। ব্যাস খাওয়া দাওয়া শেষ, কড়াও ফাঁকা, বেশ হলো। সকাল থেকে আমাদের যেটা ছিল তা হলো, আমি মাঝিপাড়ায় গেছি। সকালবেলা কুয়াশার মধ্যে চারিদিকের ভিডিও করেছি, মাঠের মধ্যে দিয়ে অবিরামপুর, সেখান থেকে গেছি আমি খেজুর, চারিদিকের ভিডিও করেছি। ওই দিকেও গেছি আমি রাস্তা দিয়ে, অনেকটা রাস্তা ঘুরেছি, অনেকগুলো গ্রাম ঘুরেছি। ঘুরে অবশেষে যেটা হলো, দিদির বাড়িতে আজকে সবাই মিলে আমাদের ফ্যামিলি পিকনিক ছিল, সেই পিকনিকটা আমরা কমপ্লিট করলাম। দুপুর এখন 3টে বাজে। তো অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাছে মনোগ্রাহী হবে। তাহলে বর্ষ শেষের এই পিকনিক দিয়ে আমাদের যাত্রা শেষ হলো। আবার আগামী বছরের সবার শুভকামনা নিয়ে আমরা চাই আপনারা আগামী বছর আমাদের ভিডিওগুলো দেখবেন এইভাবেই। আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।